7 যুবককে আলটিমেটাম দেওয়া হলো। সেই আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে জালেম নাস্তিক বাদশা বলল, আমার আনুগত্য করবা তোমরা যে এক আল্লাহর ইবাদত করো, এইটা চাইরা দিবা। আগামীকাল বিকালের মধ্যে আমার দরবারে আইসা এই মূর্তির পূজা করবা, আমারে সিজদা দিবা। যদি সিজদা না দাও, মূর্তির পূজা না করো, আমার আনুগত্য না করো, তাইলে তোমাদেরকে আগুনে পোড়ায়া হত্যা করা হবে। আলটিমেটাম দেয়া দিস। 7 যুবক চিন্তায় পড়ে গেছে, কি করা যায়, ঈমান কেমনে রক্ষা করব? আমার আপনার মতো দুর্বল ঈমান তাদের না। নবী নাই, রাসূল নাই, কুরআন নাই, হাদিস নাই, কোন আলেম নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, কিচ্ছু নাই। তাহলে এখন ঈমান রক্ষা কেমনে হবে? 7 যুবক 7টা গাছের নিচে বসে চিন্তা করতে লাগলো। সবাই চিন্তা করো, এই চিন্তা আরবিতে বলে তাহাররি করো। কার অন্তর কি বলে? সবার সিদ্ধান্ত যদি ঐক্যমত হয়, যেখানে খুশি সেখানে চলে যাব সবাই মিলে ঈমান রক্ষার জন্য। কিন্তু এই জালেম শাসকের কাছে মাথা নত করব না, কারণ ইবাদত করি, পূজা করি। জোরে কোন কার? আরো জোরে বলেন কার? ভাইরারে, আবার এই 7 যুবক চিন্তা করার পরে বলল, চলো চলে যাই, পাহাড়ের কোন জঙ্গলের গর্তের মধ্যে লুকায়া যাই, খুঁজে পাবে না। তাআল্লুকে মা আল্লাহ করে নেই, আল্লাহর সাথে সম্পর্ক করে নেই। এই জালেমের সাথে নয়, চেষ্টা তো করি, ধরা পড়লে পড়বো, ফাঁসি হইলে হবে, জেলে গেলে যাব, আগুনে পড়লে পড়ব, কিন্তু মালিকের সঙ্গে কোনো শরিক করব না, গোলামি করি এক আল্লাহর। 7 যুবক যখন রওনা হয়েছে, আমার ভাইরা, 7 যুবকের সঙ্গে যেই কুত্তারে আমরা লাথি মারি, ঝাঁটা মারি, একটা কুত্তা পিছনে পিছনে যায়। যুবকরা মনে করে এইটা মনে হয় রাজার জাসুস, ও কেন আমাদের সাথে আসে? এই কুত্তা সর, আসুস না বেটা, জাগা। কুত্তা যায় না, কুত্তার জবান আল্লাহ খুলে দিছে। আল্লাহু আকবার। সোহবতে সালেহ তুরা সালে কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত। ও আমার সন্তান ভাইরা রে, এই যুবকের পিছনের কুত্তায় ডাক দিয়া বলতেছে, এ আল্লাহর পথের সৈনিকেরা, এ আল্লাহর মুজাহিদেরা, এই ঈমান রক্ষাকারীরা, আমিও তোমাদের সাথে ঈমান রক্ষা করার জন্য, তোমরা যেই মালিকরে সন্ধান করার জন্য যাও, জংলায় চলে যাও, আমিও ওই মালিকের সন্ধানে তোমাদের লগে যেতে চাই। আমিও তোমাদের দলের লোক, ভয় পেও না। এই যুবকেরা, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, তোমাদের মতোই একজন। তোমরা মালিকরে খুঁজো, আমিও মালিকরে খুঁজি। আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ, যুবকরা টেনশন মুক্ত হয়ে গেছে। 150-200 মাইল দূরে যায় এক পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছে। ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন, এদের তাআল্লুক ছিল আল্লাহর সঙ্গে, তাআল্লুক মা আল্লাহ। আসমানের মালিক এই ঘটনা এই উম্মতকে জানানোর জন্য কোরআনের মধ্যে একটা সূরা আকারে নাজেল কইরা এই সূরার নাম রাখছে সূরাতুল কাহাফ। কাহাফ মানে গর্ত, যেই গর্তে যুবকরা আশ্রয় নিয়েছিল। ভিতরে ঢুইকা যেই ঢুকছে সেই ঘুম পইড়া গেছে। আমার ভাই, ওয়াকালবুহুম বাসিতুম জিরাইহি ফিল ওয়াসিদ, এই কুত্তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়ে আসছেন। ওরা ঘুমায়,
ঘুমায় আর কুত্তা এই পাহাড়ের দরজায় দুই হাত দুই দিক দিয়া আল্লাহর মেহমানকে পাহারা দেয়। এই কেউ ঢুকবি না, কেউ আসবি না, এখানে আল্লাহর মেহমান ঘুমায়, এখানে আল্লাহর পাগল ঘুমায়, এখানে আল্লাহর ওলিরা ঘুমায়, এখানে জান্নাতীরা ঘুমায়। আমি জান্নাতীদের পাহারা দেই। আল্লাহ কয়, ও কুত্তা, তুই আমার বান্দাদের পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিলি। যা যা, হাসরের ময়দানে আমার বান্দারা যখন জান্নাতে যাবে, এই বান্দাদের সঙ্গে তুই কুত্তাও জান্নাতি হয়ে যাবি। আল্লাহু আকবার। তাল্লুকে মাল্লা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আলেমের সোহবাত ভালো লাগে না, মাদ্রাসার সোহবাত ভালো লাগে না, নির্বাচন আইছে তার সোহবাত ভালো লাগে, ফাসেকের সোহবাত ভালো লাগে, বেনামাজির সোহবাত ভালো লাগে, মোবাইল ভালো লাগে, গান ভালো লাগে। কি ওয়াজ করবো বাজাল? যেই জমিনের মধ্যে একজন নারী মৃত্যু লাশ, সেও নিরাপদ নয়। গত 7 দিন আগে যুবতী আত্মহত্যা করেছে ময়মনসিং ভালুকায়। দেখেন, ভ্যানওয়ালা লাশ নিয়ে গেছে থানা থেকে জেলা শহরের ডুমের কাছে। লাশ কাইটা টেস্ট করা হবে, চেক করা হবে, 16 হাল রিপোর্ট বের করা হবে। 2 যুবক কি করছে, এই ডোমের ঘরের মধ্যে লাশটাইকা ঘুমায় গেছে। ঘুম থেকে বের হয়া এক যুবক বাজার থেকে যায় ইডা উডা খায়া আবার চাবি নিয়া এই লাশ ঘরে ডইকা এই যুবতীর মরা লাশের সঙ্গে জিনা করছে। কোথায় দাঁড়ায় আছি? কোন সমাজে দাঁড়ায় আছি? একটু চিন্তা কইরা যাও। ও যুবক, যখন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্দি বিনিময় হলো, প্রায় 350 ইসরায়েলের ইহুদি সৈন্য বেটা বেটি হামাস যোদ্ধাদের কাছে বন্দী ছিল। ওদিকে ইসরায়েলের কারাগারে হাজার হাজার ফিলিস্তিনি। শর্ত হলো এরা 300 ছাড়বে, ওরা 3000। কি হামাস যোদ্ধারা যখন যুবতী মহিলাদের ছাইড়া দিছে, যুদ্ধবন্দী ছাড়া পেলে তো দৌড়ায় বাড়ি যাবে না। এই মহিলারা হামাতের মাথায় হাত দিয়া, যুবকের মাথায় হাত দিয়া দোয়া চায় আর কান্দে। এ যুবকেরা, এমন সোনার মানুষ তোমরা কেমনে হইলা? এই রাস্তাটা একটু আমাদের বইলা দাও, আমরা আর ইহুদি থাকতে চাই না, তোমাদের ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। সাংবাদিকরা প্রশ্ন করল, হে মহিলারা, ইহুদি মহিলারা, মেয়েরা, কেন ইসলাম গ্রহণ করতে চাও? তোমরা না মুসলমান যুবকের কাছে বন্দী ছিলা, তোমাদের ইজ্জত হরণ করেছে, তোমাদের সঙ্গে 2 নম্বরই করেছে। যুবতীরা বলেন, ভার কক্ষনো না, এমন অপবাদ তোমরা আমাদের দিবা না। এই 1 বছর আমরা ফিলিস্তিন যোদ্ধাদের কাছে, মুজাহিদের কাছে বন্দী ছিলাম, এরা এক নজর আমাদের চেহারার দিক তাকায় দেখে নাই, একবারও তাকায় নাই, শিখায়ও নাই, তাকায়ও নাই। অস্ত্র নিয়া আমাদের পাহারা দেয়। এরা না খেয়ে রোজা থাকে, খাদ্য নাই, অথচ আমাদের ফল খাওয়ায়, আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, খেজুর খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, হালুয়া খাওয়ায়, মুরগি খাওয়ায়, দুম্বা খাওয়ায়, অথচ ওরা না খায়া থাকে। ও মুসলমান, সব বই লাগেছি, দুনিয়ার মোহে পড়ে গেছি আমরা জিজ্ঞেস করলাম, ডিয়ার ব্রাদার, লোক এট মি, হে বোনেরা, আমাদের দিকে তাকাও। ভাইরা, কেন আমাদের দিক তাকাও না? হোয়াট ইজ দিস? কারণটা কি? কারণে ভার, তোমাদের দিকে আমরা তাকাইতে পারবো না। কেন পারবা না? আমাদের একজন মালিক আছে, আল্লাহ। এই মালিক আমাদের শিখায় দিয়েছে, ইয়াগুযুনা আবসারাহুম। হে যুবক, তোর নজর অবরত থাকবে, ভিন্ন নারীর দিকে তাকাইতে পারবি না। আমরা ওই মালিকের গোলাম,
মালিকের হুকুম মাইনা তোমাদের দিকে তাকায় দেখি না, তাকাইলে কবিরা গুনাহ হবে। যুবতীরা বলে, এ যুবকেরা, ওই মালিক তো এইখানে নাই, উনি আসমানে থাকে, তুমি আর আমি জমিনে, আমাদের দিকে তাকাইলে কে হবে? যুবকরা বলে, ভুল ভুল, তোমার থিওরি ভুল, কারণ আমার এমন মালিকের গোলাম যেই মালিক 24 ঘন্টা আমার সাথে থাকে, এক সেকেন্ডও ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয়, বান্দা তুই ঘুমাবি বলে আমি ঘুমাই না, তোরে আমি পাহারা দেই, তোর মনস্কামনা আমি পূর্ণ করি। রাতকে বলে দিয়েছি, দিনকে বলে দিয়েছি, সূর্যকে রাত্রে বেলায় উঠবি না, আবার বান্দা ঘুমাবে, তোর আলো থাকলে ঘুমাইতে পারবে না। পাখিরে বলে দিয়েছি, কিচির মিচির করবি না, নীরব নিবৃত্ত হয়ে যাবি, আমার বান্দা ঘুমায় বিশ্রাম করবে। আমার মাওলা কয়, বান্দা ঘুমা, আমি জায়গায় আছি, তোরে পাহারা দেই, কি লাগবে বল, তোর চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। চা চা চায়া দেখ, দুনিয়ার আদালতে যাবি দেবে না, চেয়ারম্যানের কাছে যাবে দেবি না, 10 টাকা বাজলে ইউনিয়ন অফিস খুলবে না, ওই টিএনও অফিস খুলবে না, থানা খুলবে না, নির্বাচন কমিশন খুলবে না, দলীয় অফিস খুলবে না, সব বন্ধ। আমি মাওলার দরবার, আমার দরবার 24 ঘন্টা খোলা। ছেড়ে দেখ, কি লাগবে তোর, কি প্রয়োজন, কি দরকার, খালি বল, দেয়া দেব। 600 কোটি 700 কোটি মানুষকে আমি খাওয়াই, আমার ধনভাণ্ডারে কিঞ্চিত মাত্র কমে না। দুনিয়ার শুরু থেকে আজ অবধি আমি দানই করতেছি, দিতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, আমার ভাণ্ডারে কোনো কমি নাই। বান্দারে, আমার কাছে অফুরন্ত নিয়ামত, এত নিয়ামত তুই নিজেও কল্পনা করতে পারবি না। তুই দুনিয়ার মানুষের কাছে নয়, চেয়ারম্যানের কাছে নয়, রাষ্ট্রের কাছে নয়, কারো কাছে নয়, আমি আল্লাহর কদমে চলে আয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমার মুয়াজ্জিন ডাক দেয়, আয় আয় আয়, আমার ঘরে আয়, আমার কদমে লুটায়া পড়। তোর চাইতে দেরি হবে, আমি মাওলা, তোর দিতে দেরি হবে না, তোর বলতে দেরি হবে, আমার তোকে দিতে দেরি হবে না। কি লাগবে? রোগ নিয়ে আইসো, রোগ ভালো করে দেব, মামলা নিয়ে আইসো, খালাস করে দেব। এই বল, মেয়ের বিয়ে হয় না, বিবাহের ব্যবস্থা করে দেব। সন্তান কথা শোনে না, আমি আল্লাহ সন্তানকে বাধ্যগত করে দেব। তোর ঋণ পড়ে গেছি, ঋণ দূর হয় না, আমারে বল, আমি ঋণ পরিশোধ করে দেব। আমার কাছে কমি নাই, কমি নাই, কমি নাই, কিন্তু শর্ত একটাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুঝো বেটা, দুলিয়া দুলিয়া করে সব পাগল হয়ে গেছে। ইহুদি যুবতীরা ইসরায়েলে ঢুকে কলেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন, চিল্লায় বলেন। বদরের বন্দি আসছে 70 জন বন্দি, 70 জন মারা গেছে কাফেরেরা, 14 জন মুসলমান শাহাদাত বরণ করছে। এ অদম বহুবার বদরে গিয়েছি, তিল শুধু কান্দে, মদিনায় গেলে একটু বদরে ঘুরে আসি। 14 জন সাহাবীর নাম শিলালিপির মধ্যে লেখা আছে, শুহাদায়ে বদর। মুসলমান, এই বদরের মধ্যে গ্রেফতার 70 জন যুদ্ধবন্দী, এর মধ্যে নবীজির চাচা হযরতে আব্বাসও আছেন, যুদ্ধবন্দী। এর মধ্যে বন্দী আছে নবীর জামাতা। রাতের বেলায় বন্দীদেরকে বেঁধে রাখা হয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাইতেছেন।
নবী একবার আয়েশার ঘরে ঢুকতেছে, একবার বন্দির ঘরের সামনে যাইতেছে, একবার ঘরে একবার বাইরে। সাহাবারা বুঝে গেছেন নবীজি চাচার কষ্টে ব্যথা পাইতেছেন। সাহাবারা গেল, গো আল্লাহর পয়গম্বর, ও গো নবী, যদি আপনি হুকুম দেন আপনার চাচার বান্ধনটা খুইলা দেই। নবী কয়, না, বান্ধন যদি খুলতে হয় তাইলে আমার এই 70 জনের বান্ধন খুইলা দাও। আমার চাচা বইলা বান্ধন খোলার এখতিয়ার মুহাম্মাদের নাই। আল্লাহু আকবার। দিস ইজ দ্য ইসলাম। কি বোঝো এই যুবক, তুই তো মোবাইল নিয়ে পাগল হইছ বেটা, সারাদিন মোবাইল, দুনিয়া নিয়ে পাগল হইছ বেটা। আর যুবক যুবতী, ইমাম, মুয়াজ্জিন, বক্তা, তক্তা, আলেম, উলামা, চেয়ারম্যান, মেম্বার, বুড়া বুড়ি, মা, ছেলে, মেয়ে, বোন, ভাই, প্রত্যেকের পকেটে ক্যান্সার, মোবাইল ক্যান্সার। কথা বলেন না কেন? সমাজ নষ্ট হয়ে গেছে। আজ 12 বছরের মেয়ে 13 বছরের ছেলে প্রেম করছে, মোবাইলে প্রেগনেন্ট, 11 বছরে বাচ্চা হইতেছে। হতে পারে শরিয়াতে 9 বছর হলে মেয়েদের বাচ্চা হয়, কিন্তু আমাদের একটা সিস্টেম পদ্ধতির বাইরে বিবাহ শাদী নাই, বাচ্চা হইতেছে। সকালে একটা কাজে কোর্টে গেছে খুলনায়, তো উকিল সাহেব বলতেছে, না না কি বলবো, এই কোর্টে এখন মামলা হলো, সকালে বিবাহ পড়াই দিছি, বিকেল বেলা ডিভোর্স করতে আইছে। আইসাই কয়, ওরে আমার দেলমোহরের টাকা দে 5 লাখ। কথা কয় না, জোরে কন, আরো জোরে। বিয়ের সময় দেলমোহর মানবের পরে 10 টাকা, ডিভোর্স যাতে না দিতে পারে। কথা কয় না, রাজি হলি আর না আলি চলে যা। কাগজে লিখতে পারবো না 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার কোনো দাম নাই। বাজার শুরু হয়েছে, কোনটা থুয়ে কোনটা কব, কয়টা কব কন। ক্যান্সার সব জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ক্যান্সার। মানুষ মনে করে টাকা লুটপাট করলেই ধনী হয়ে যাব, লাভ কি বেটা, কোটি কোটি টাকা নিয়ে বাইরে চলে গেছো, মরে গেলিয়ে দেশে দাফনও হবে না। কথা কয় না, তো টাকা নিয়ে লাভ করছো না লস করছো? ভ্যানালাই ভালো, সারাদিন ভ্যান চালায়, 600 টাকা আয় করছে, কিস্তি 200 চলে গেল, টাকা থাকলো 400, চাল কেনছে 5 কেজি, টাকা চলে গেল 200, মাছ কেনছে 100 টাকার, টাকা চলে গেল 300, বাকি আছে 100, তেল ঝাল নুন কিনার পরে টাকা নাই। বাড়ি আইছে খালি হাতে, রাতের বেলায় বউ যারা আছে খাইয়ে দেয়, টান টানে ঘুম, সকালে ঘুম ভেঙে নামাজ পড়ে আবার ভ্যান নিয়ে রওনা হয়েছে। ঋণ নাই, দিন নাই, ঝামেলা নাই, কোনো টেনশন নাই, হালাল রেজে আয় করতেছে, খাইতেছে। আর তুমি নিতা হইছো, তুমি যে নিতার পিছনে দৌড়াও, ও হাজার হাজার কোটি টাকা চুরি করবে। সুরা, ও নিতা তো জাহান্নামে যাবে, তুই যার পিছনে দৌড়াইছিস ও জাহান্নামে গেলে তুইও জাহান্নামে যাবি। তুই ওরে ভোট দিয়া তুই ওরে তৈরি করছিস। কথা বলে না। হযরত ওমর জুমার খুতবা দিতে উঠছেন, একজন গায়ে জামা নাই, দাঁড়ায় বলে, ওমর স্টপ ইউর মাউথ, ডন্ট খুতবা, উস্কুত লা তাকতুবুল ইয়াউম, আজকে খুতবা হবে না। কেন? তুমি চোর, তুমি চোর, চুরি করছো। ওমর রে কয়, চুরি করছো? জুমার দিন ডাইরেক্ট 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, লাহোর থেকে নিয়ে মদিনার পর্যন্ত, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হেরে কয় চোর, চোরের পিছনে নামাজ হয় না, রাসূল কইছে। ওমর কয়, কি চুরি করছি? তুমি যে আমার চোর খেতাব দিলা, চুরি করছি বলো? বলে, হ্যাঁ চুরি করছেন। কালকে বাইতুল মালে কাপড় বন্টন হয়েছে, আমরা 1 খণ্ড পাইছি 1.5 গজ, ওই যে জামা হয় না, আপনি লম্বা সম্বা ডুল্লা ডুল্লা জামা গায়ে দিয়েছেন, তাহলে আপনি 3 খণ্ড দিয়ে জামা বানাইছেন, তাহলে 2 খণ্ড বেশি নিয়েছেন। আপনি রাষ্ট্রপ্রধান, 2 খণ্ড বেশি নিয়ে জামা গায়ে দিয়ে একদম সুবিচার শেষ নামাজ পড়াতে আইছেন, তাহলে আপনি চোর। আমাকে 1 খণ্ড দিয়ে আপনি 3 খণ্ড নিয়েছেন। চোরের ভাষায় নামাজ হয় না, নামাজ কালাম আমরা বড় বড় আগে কৈফিয়ত দেন। কি
যদি আপনি নিতারে কন আপনি চোর নিতা খাবে ঘুষই তোর দাঁত ভাঙিয়ে দেব। চেয়ারম্যান যদি কয় আপনি কাবি খা জাবি খা সবই খা খাইয়ে ফেলাইছেন, আপনি চোর, আপনি টিএসবি খাইছেন, ডিএসবি খাইছেন, টিটি খাইছেন, সব খাইছেন, সরকারি চাল খাইছেন, দরকারি চাল খাইছেন, খাবে না কেন? চেয়ারম্যান অতি লাগে 10,000, আপনারা এখন খাইছেন ও 10 কোটি খরচ হয়ে গেছে। চেয়ারম্যান হয়ে পরের দিনকে কিচ্ছু ভাবি না, সব আমার, তোকে কিছু নাই। কথা কয় না, জোরে কর। হযরত ওমর চোখের পানি ছেড়া দেয়। যুবক বলে কানলে হবে না, কৈফিয়ত দেওয়া লাগবে। হযরত ওমরের বড় সন্তান দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আসহাবি সাবিরা ইসমা কালামি, তোমরা আমার কথা একটু শোনো। কেন, কি কথা? আব্বার পক্ষ থেকে আমি জবাব দিতে চাই। বলো। আমার আব্বা আজ 1 সপ্তাহ জ্বরে আক্রান্ত। মায়ের ডাইকা বলে বাজাল কলিজার টুকরা সন্তান, জি আম্মি জান, তোমার আব্বার একটা মাত্র জামা 68টি জায়গা তালি লাগানো, এমন পুরনো হয়েছে সুই ঢুকালে ছিঁড়ে যায়, আর তালি লাগানো যাবে না, আর গায়ে দেওয়া যাবে না, পরিষ্কারও করা যাবে না। ও কলিজার টুকরা, বাজার থেকে একটা জামা কিনে আনো, ধার কইরা আনো। আপনি যান, এত টাকা ধার করছি, কেউ আমাদের ধার দিবে না, তাইলে কর্জ করো হবে না। আম্মা আপনার সোনা গয়না থাকলে দেন, বিক্রি কইরা দেই। তা তো অনেক আগেই বিক্রি হয়ে গেছে, বাজার নাই। তবে কালকে বাইতুল মাল থেকে 3টা প্যাকেট দেয়া গেছে তোমাদের 3 ভাইরে। কি প্যাকেট আম্মি? খুলছেননি? কয় না। তাইলে আনো, আনো, খুইলা দেখি। প্যাকেট 3টে খোলা হলো, খুইলা দেখে 3 প্যাকেটে 3টা কাপড়। ও ভাইরা, 3টার মধ্যে নাম লেখা, একটার মধ্যে হযরত ওমর, একটার মধ্যে বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আর একটার মধ্যে আরেক ছেলে। এই 3 জনের নাম লেখা। তার মানে বাইতুল মাল থেকে 3টা কাপড় বন্টন হয়েছে 3 বাপ বেটার। ও সাহাবীরা, একটা কাপড়ে আব্বার জামা হয় না, এই জন্য 3টা কাপড় আমাদের 2 ভাইয়ের কাপড়, আব্বার কাপড়, 3টা কাপড় মিলায়া আব্বার জামা বানায় আনছি। দেরি হয়েছে, এই জন্য আব্বা জান আজকে জুমা একটু দেরি করে আসছে। সাহাবীরা রে, 3 বাপুর কাপড়ে 1 জামা বানাইছি। আমার আব্বা তোমাদের বাইতুল মালের কাপড় চুরি করে নাই। কি বলেছেন হযরতে রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে ওমর। অর্ধ জাহান করিল শাসন, অর্ধ জাহান করিল শাসন, খেজুর পাতার তখতে বসি, খেজুর পাতার তখ্ত তাহার বারে বারে পড়তো খুশি। মুসলমান সব হারায়া ফেলছি, আর সেই শাসক নাই, ওমরের মতো বীর নাই, সাইদ ইবনে জুবায়েরের মতো আলেম নাই। হে যুবক, জিন্দেগির হালাত পরিবর্তন হয়ে গেছে। গভীর রাত্রে হযরত ওমর হুযায়ফাতুল ইয়ামানির বাড়ি গেছে। আরে হুযায়ফাতুল ইয়ামান, আমিরুল মুমিনিন, এত রাত্রে কেন আসছেন? একটা খবর জানতে আইছি তোর কাছে। কি খবর? আমার নবীজি তোর কাছে মদিনার মুনাফিকের লিস্টি দেয়া গেছে। বল বল, ওই লিস্টির মধ্যে আমার নামটা আছে নাকি? একটু খাইটা দেখ, খাতাটা খুইলা দেখ। আমিরুল মুমিনিন, ওই খাতা খোলা যাবে না, নিষেধ। একটু বল আমার নামটা আছে নাকি? হুযায়ফাতুল ইয়ামান বলে, আমিরুল মুমিনিন, আপনার নাম কেমনে থাকে? আপনি না নবীর উজির? কয় না, তুই ভয়তে কস, সত্যি কইরা ক। আমি ওমর যদি মারা যাই, তাইলে তুই আমার জানাজায় আসবি নি। কারণ মদিনায় যদি কোনো মুনাফিক মারা গেলে, হুযায়ফাতুল ইয়ামান ওই মুনাফিকের জানাজায় যায় না। হযরত হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আপনি মইরা যাবেন আর আমি আসবো না, এইটা তো হয় না।
হযরত ওমর কয় আমি নিশ্চিত হইলাম মুনাফিকের খাতায় ওমরের নামটা নাই। যে ওমর আমার নবীর বাম পাশে ঘুমায়, আবু বকর ডান পাশে ঘুমায়, আবু বকর জান্নাতি, ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি। 10 জন নবীজি জান্নাতের টিকিট দিয়েছেন। 2 নম্বরে হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। তার নিজের গায়ে দেওয়া জামাও নাই, সে হলো 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে কর। রাতের বেলা ঘুরতেছে বেটা, মদিনার খোঁজ খবর নিতেছে, নাগরিকরা খাইয়া আছে না না খাইয়া আছে। মদিনা থেকে 3.5 মাইল দূরে যায় দেখে এক বাড়ির মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। আহা, হযরত ওমর কান লাগাই দিয়েছে, কাঁদতে কিনা। মদিনায় তো রাতের বেলায় কারো কান্নার কথা না। এগোই যায় দেখে এক মহিলা যুবতী, 1600 মহিলা পাতিলের মধ্যে পানি দিয়া কি যেন জাল দিতেছে, আর বাচ্চারা গৌড়াইতেছে, 3টা বাচ্চা, আর বলতেছে মা তোমার খাবার হয় না, একটু তাড়াতাড়ি দেও না মা, আর কত সময় না খাইয়া থাকবো। মায়ের কাছে বাজান এই তো হয়ে গেল, আর একটু সবরকার দিয়া দেব। বহু সময় চলে যায়, বাচ্চারা বেহুশ হয়ে ঘুমায় গেছে। অর্ধ জাহানের খলিফা ডাক মারছে, হে মহিলা, ইয়া উখতি মাজা তাতবিকি, কি রান্না করতেছো? তোমার চুলার মধ্যে কি জাল দাও? বাচ্চাদের খাবার দাও না, বাচ্চা না খাইয়া মরে। যুবতী বলে, হে যুবক, এই গভীর রাত্রে তুমি আমার বাড়ি কেন আসছো? আমি একজন যুবতী, তুমি কি জানো না রাতের বেলায় কারো ঘরে প্রবেশ নিষিদ্ধ? তুমি কেন আসলা? না না, আমি যাইতেছিলাম, তোমার কান্নার আওয়াজ আমাকে স্তম্ভিত করে দিয়েছে। বলো বলো, বল কি অবস্থা? কয় অমুক যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে। ওমর আমার খাবার দাবার সরবরাহ করে নাই, ওমর আমার বাজেট বরাদ্দ করে নাই, আমার টিআইবি চাউলের ব্যবস্থা করে নাই, খাবারের ব্যবস্থা করে নাই। ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা, এই জন্য আমি খাইতে পারি না। শোন রে ভাই, এই পাশের বাড়িতে আমি জিয়ের কাজ করি, প্রতিদিন যাই, কাজ কইরা যা পাই তাই নিয়ে বাচ্চাদের খাওয়াই। আর 4 দিন হলো ওই বাড়ির মালিক আমার নাই কাগায়, মা জননী, আমি আমার সন্তানদের খাওয়াইতে পারি না, তোমার সন্তানের খাবার কেমনে দিমু? কাল থেকে কাজে আইসো না, আমি আর তোমার বাচ্চাদের খাবার দিতে পারবো না। এই যুবক, এই 4 দিন আমি খাবার জোগাড় করতে পারি নাই, বাচ্চাদের 1 ফোঁটা পানিও আনতে পারি নাই, কি খাওয়াবো কি খাওয়াবো? কোনো জায়গায় কাজও পাই নাই, মহিলা যাইতো পারি না। দিনের বেলায় বাচ্চারা খেলায়, রাতের বেলায় বিরক্ত করে, কি খাবার দেব? আমি পানি, এই আর পাতিলের মধ্যে কোনো খাবার নাই, এটা খালি পাতিল, পানি জাল দিতেছি, বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে, আমি নিষ্কৃতি পাবো। যুবক রে, আমার কাছে তো কোনো ব্যবস্থা নাই। ওমর কহে, তুমি কেন ওমরকে জানাও না? বলে, আমি কেন জানাবো? ওমর কেন জানে না? সে কেন বোঝে না? আল্লাহর কাছে জানায় দেব, সেদিন ওমর বুঝবে। অর্ধ জাহানের খলিফা, 32 লক্ষ মাইলের প্রেসিডেন্ট, পাগলের মতো ছুটছে মদিনার দিকে। বোন, আমি আসতেছি, একটু অপেক্ষা করো। এক দৌড় দিয়া মদিনায় বাইতুল মালের চাবিওয়ালারে বলে, তাল তুই ইফতাহিল বাপ, দরজা খুইলা দে, তাড়াতাড়ি আটা উঠা, খেজুর উঠায় ফেলাইছে বস্তার মধ্যে, ওমরের মাথায় উঠায় দে। খাদেম কয়, আমিরুল মুমিনিন, এই বোঝা আমার মাথায় দিয়া দেন, আমি লয়া যাব। ওমর কয়, বিরক্ত করিস না, দেরি হয়ে যায়। না না, আমি লয়া যাই, পাগলামি করিস না, আল্লাহর আদালত ওমরের বোঝা তো তুই বহন করবি না। এ দুনিয়ার মানুষ, গায়ের জামাটাও ছিঁড়া, জ্বরের মানুষ পায়ে জুতা নাই, কোন রকম তাহাবাদ পরা, আটার বস্তা ঘাড়ে করে নিয়ে অন্ধকার গলি দিয়া পাগলের মতো দৌড়াইতেছে 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আরো জোরে কন। हो ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, हम ज़लीलो खार होए तारिकी कुरआन होकर,
এই ভাইরা, এই ফরিদপুরের ভাইরা, অর্ধ জাহানের খলিফা পাগলের মতো ছুটছে। মহিলার বাড়ি যায় কয়, বোন তাড়াতাড়ি আটা দিয়া খামিরা বানাও, তুমি রুটি বইলা দাও, আমি রুটি তৈরি কইরা সেই দিতেছি। কত সময় পরে আর বানানা রে? আমার ভাইরা, তাড়াতাড়ি আটা দিয়া খামিরা তৈরি করো। খামিরা তৈরি করে রুটি বানাইতেছে। অর্ধেক জাহানের খলিফা ৩২ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট রুটি সেকতেছে। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে কম। অথচ ওমর কয়দিন আগে আমার নবীরে মারার জন্য তরবারি নিয়ে আইস। কোরআনের ছোঁয়া লাগছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের ছোঁয়া লাগছে বাজান, জীবন পরিবর্তন হয়ে গেছে। তাল্লুকে মা আল্লাহ, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল যে নিজেকে তাজকিয়া করছে, নিজেকে আত্মসমর্পণ করছে, সারেন্ডার করছে। এই হযরত ওমর নবীর জীবনের ছোঁয়া লাগা গেছে, এমন লাগছে রুটি বানায়া ডাক দিয়া বলে, ও বোন প্লিজ যদি অনুমতি দাও, রাতের বেলায় আমি নিজে আমার কোলে বসায়া তোমার বাচ্চাগুলোর একটু খাবার খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কম। মহিলা কয়, ভাই রে, স্বামী মারা গেছে, আমার সন্তানরা আব্বা খাবার সুযোগ পায় না, তুমি একটু খাবার মুখে উঠে খাওয়াইবা। খাওয়াও না, বাচ্চাদের ঘুম থেকে উঠায়া কোলে বসায় খাবার খাওয়াইতেছে। বাচ্চাদের পেট ভরে গেলে আর ঘুমায় না, উঠানের মধ্যে খেলতে লেগে গেছে। খলিফাতুল মুসলিমিন তাকায়া চোখের পানি ছাইলা দিছে, ডাক দিয়া বলে, বন্যে চইলা গেলাম, কালকে খলিফার দরবারে আসেন, আপনার ব্যবস্থা হবে, সঞ্জুবক চলে যাবি, 3টা কথা শুনে যা, ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব, তুই সাক্ষী দিবি। বলতে পারবেন বেটা তুই চোর, তোর নেতারে চোর, তোরে ভোট দেবো না। নেতা কবে, ওরে কালকে তেরা আনিস না সাথে, কথা কয় না, ঠিক না? ঠিক। চেয়ারম্যান চুরি করে খেয়ে আপনি চেয়ারম্যানটা কইতে পারবেন তুই চোর? মাথা ফাটায় ফেলবে বাড়িয়ে। গ্রামে সুদখোর কইতে পারবেন তুই সুদখোর? ওর নিজে কবে না যে আমি সুদখোর। ওমর পরিচয় দেয় না, আমি ওমর। दरपेशानी ने तेरी रुको दरिया कर दिया, दरपेशानी ने तेरी रुको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जुना थे खुद राहु पाराओ रूके हादी बल गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যুবকরে, যদি মদিনায় ভোটাভুটি হয়, খলিফা নির্বাচনের সুযোগ দেওয়া হয়, এ যুবক আমি তোরে ভোট দেবো, তুই হবি খলিফা। হযরত ওমর কথা না বইলা মদিনায় চলে যায়। ফজরের নামাজ পড়ে সেনাবাহিনী ইনচিফ কমান্ডাররে ডাকছে, যাও অমুক মহল্লায় এক মহিলা আছে, মুজাহিদের স্ত্রী, 3টা সন্তান, তাকে উট নিয়ে যাও, সসম্মানে আমার দরবারে লই আইবা। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীকে ডাক দিয়েছে উম্মে কুলসুম, ইমাম হুসাইনের মেয়ে, রাসূলের নাতনি। কার মেয়ে? ইমাম হুসাইনের মেয়ে, বোন, ইমাম হুসাইনের বোন ফাতেমার মেয়ে। শুধু হাসান হোসেন 2টা সন্তান ফাতেমার না, ফাতেমার 6টা না 7টা সন্তান। হাসান হোসেন প্রসিদ্ধ লাভ করছে। একটা বোন ছিল, তার নাম কি? উম্মে কুলসুম। এই বোন আবার হযরত ওমরের স্ত্রী। সুবহানাল্লাহ কবেন না? আবার ওমরের মেয়ে নবীজির স্ত্রী। নূর আলা নূর, নূর আলা নূর। এমন নবী পাইছো যা দুনিয়ায় আল্লাহ কাউরে দান করে নাই। ইউসুফ নবীর চেহারা খোলামেলা ছিল, সব নবীর চেহারা খোলামেলা ছিল। আমার নবীর চেহারার জৌলুস আল্লাহ নুরানি পর্দা দিয়া ঢাইকা রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
উম্মতের সামনে কয়েকবার খুলছে। একবার মসজিদ নববীতে নবীর আসল চেহারা খুইলা গেছে, বাইরে থেকে আওয়াজ ডাক দেয়, এ মদিনা, আহলে মদিনা, তাল তাল, আইসো আইসো। কেন? দেখো মসজিদ নববীর মধ্যে আকাশের চন্দ্র নাইমা গেছে। দৌড়ায় আসছে, আইসা দেখে সূর্যের থেকে আলো আমার নবীর চেহারা। আল্লাহু আকবার। বুঝেন কিছু? এই পাশে দাঁড়ায় মাথা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা জান কয়, তোমরা সূর্য দেখো প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়, না না, অশামসি আবজালুস শামসিস সামাই, আর আমার সূর্য আসমানের সূর্য থেকে শ্রেষ্ঠ। অশামসি তাতলু বাদাল ইশাই, আমার সূর্যটা তো ইশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে, 20-30 দিন আগে হাদিস আপনাদের নিয়ে তায়েব গেছি, মা হালিমা সাদিয়ার বাড়ি। হাজিরা বলে, হুজুর এখানে কেন আইছেন? ঘর নাই, বাড়ি নাই। আমি কই, ও ভাইরা, ও বোনেরা, ওই জায়গায়, যেই জায়গায় আমার নবীজি 2.5 বছর লালন পালন হয়েছে, আল্লাহু আকবার, এই পাহাড়ে আমার নবীর সিনা চাক হয়েছে। এই পাহাড়ে মা হালিমার সন্তানের সঙ্গে আমার নবীজি ছাগল চড়া বেড়াইছে। এখানে আসলে তো আমি আমার নবীর ঘিরান পাই। আল্লাহু আকবার। বুঝলেন? বরকতের শহর মক্কা মদিনা, সব জায়গায় বরকত। জোরে কোন ঠিক না বেঠিক? হাজার হাজার লাখ লাখ কবুতর কেউ জবাই দিয়ে খায় না। আজীব ব্যাপার, কারণটা কি বুঝে আসলো না? এত কবুতর আমাকে বাংলাদেশ বলতে একদিনই সাফাই, লক্ষ লক্ষ কবুতর। ঘটনা নাকি? ওই যে হিজরাতের রাত্রে নবীজি যখন জাবালে সুরের 6,500 ফিট উপরে আশ্রয় নিয়েছে, পাহাড়ের নিচে যাওয়ার পরে নবী আর হাঁটতে পারে না। হযরত আবু বকর বৈশা পড়ছে, ইয়া রাসূলুল্লাহ ইরকাব, ইয়া রাসূলুল্লাহ ইরকাব, সওয়ার হন। আবু বকরের ঘাড়ে ঘোড়া রেডি, উট রেডি। নবী কয়, আবু বকর আমারে লইতে পারবানি পাহাড়ের মাথা পর্যন্ত? আবু বকর বলে, হুজুর পারমো, ওঠেন আমার গাড়ি। আবু বকর খাইড়ে কইরা আমার নবীর 6,000 ফিট উপরে লইয়া গেছে। সুবহানাল্লাহ, 6,000 ফিট। বাইরে দাঁড় করায় রাইকা নবীজি ভিতরে ঢুকছেন। আবু বকর কয়, হুজুর আপনি দাঁড়ান, আমি ঢুকে। আবু বকর ভিতরে চলে গেছে, যা গর্তটা সুন্দর করে পরিষ্কার করছে, ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো বন্ধ করছে। বড় একটা ছিদ্র আর বন্ধ করতে পারে নাই, গায়ের জামা ছিঁড়ে সবগুলো ছিদ্র বন্ধ করছে। আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন, আবু বকরের ডান পায়ে মাথা রাইখা ফানা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘুমায় গেছেন। আবু বকর নবীর চেহারার দিক তাকাইতেছে, আর একটা পা যেই গর্তটা বড়, ফুটা বন্ধ করতে পারে নাই। ভয় পেয়ে গেলেন, সাপ আইসা নবীরে না কামড়ায়, নিজের পা খান দিয়া গর্ত বন্ধ কইরা ধরছেন। এই গর্তের মধ্যে বাজাল বিশাল একটা বিষাক্ত মরুভূমির সাপ লুকায় ছিল। আবু বকরের পায়ে কামড় লাগায় দিছে। মরুভূমির সাপের বিষে আবু বকরের চেহারা নীল হয়ে গেছে, নীল। বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। এক ফোঁটা চোখের পানি নবীর চেহারার পরে যখন পড়ছে, নবী ঘুম ভেঙে গেছে। আবু বকরের দৃশ্য দেখি নবীর চোখে পানি। বন্ধুরে, কেন এত পেরেশানি? শরীর নীল কেন? কেন আমায় ডাকো নাই? ঘটনা নাকি? আবু বকর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন ঘুমাইলেন আমি গর্ত বন্ধ করে রাখছিলাম, সাপ আইসা আমার পায়ের মধ্যে কামড় লাগায় দিছে। বিষের যন্ত্রণা সহ্য করতে পারি নাই, বিষের জ্বালায় চোখ দিয়া পানি আইসা গেছে। নবী কয়, আমারে কেন ডাকো নাই? আবু বকর বলে, যদি আমি যাই মরি তবু নবীর ঘুম ভাঙিতে না পারি। আমি আবু বকরের যদি সাপের কামড়ে মৃত্যু হয়ে যায়, নবীর ঘুম ভাঙার ক্ষমতা আমার নাই। নবী পাকে থুতু দিলেন যখনই, ঠান্ডা হইয়া গেল রে বিষ তখনই। আল্লাহু আকবার। সর্প এসে কেঁদে বলে, নবীবার
সর্প আমি ঈসা নবীর জামানার। শুনেছিলাম একদম তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবেন শেষ কালেতে। আজকে আপনি থাকবেন তাই জানতে পাই, আসি দেখিবারে তবটাই বাধা মোরে দিল রে আবু বকর। মোর পথেতে পা রাখিল বেখবর, ধৈর্য ধরিতে না পারিয়া গুসাতে ধ্বংসিয়েছি এসে তাহার পায়েতে। কসুর আমায় মাফ কইরা দিল হে নবী, আখেরাতে নাহি ধরা পরোয়ার। সব কয় আল্লাহর রসুল 400 বছর ধরে এই গর্তের মাঝে অবস্থান করতেছি আপনারে এক নজর দেখার লাইগা। আজকে আপনি আসবেন জিবরিল আমিন, সকালে বইলা গেছি বিষাক্ত প্রাণীগুলো এখানে ছাইরা চলে গেছে, আমি যাই নাই এক নজর দেখবো বলে আবু বকর পাওরা এখানে যে বের হইতে পারি না, আমি হতভাগা বদনসিব হয়ে যাব। না দেখতে পারলে পায়ে কামড় লাগাই দিছি, পাও সরাই দিছে, আপনার চেহারা জান বইরা দেখছি। নবী মাপ কইরা দেন, হাসরত ময়দানে যেন ঘিরা না খাই। আবু বকর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে কাফিরদের পা দেখা যায়, ধরতে আসছে, শয়তান নিয়ে গেছে, এই জায়গায় নবীজি লুকাইছে, এর মধ্যে লুকাইছে। আল্লাহ রসুল বলে, আবু বকর ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, এখানে আমি আর তুমি নই, আর একজন আছে, তার নাম কি? আরো জোরে বলেন কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরও নাই, নেতার মিছিলে জোর, মালিকের মিছিলে জোর নাই। কাদিয়ানি বেটা তোর নবীর ইজ্জত লয়া যায় না, ওখানে প্রতিবাদ নেই। হিজবুত তাওহীদ আলারা ঈমান লয়া যায়, এখানে বিরুদ্ধে কথা নাই। প্রাণ কম্পান্নি তোর নবীর ইজ্জত লয়া যায় বেটা, এখানে কথা বলেন না, ঠিক না ঠিক? খালি দুনিয়া দুনিয়া করে পাগল। শয়তান বলে গর্তের মধ্যে ঢুকছে, কাফেররা বলে না, বলে কেন? এই গর্তের মধ্যে ঢুকলে গর্তের মুখের মধ্যে মাকড়সায় জাল বাঁধছে, কবুতরে বাসা বাইন্দা ডিমটা দিতেছে। তার মানে এরা তো নবী পলাইছে কালকে রাত্রে, কিন্তু এদের বাসা তো অনেক পুরনো, এই বাসাও থাকতো না, জালও থাকতো না, ছিঁড়ে যাইতো। সুতরাং এর মধ্যে নবী ঢোকে নাই। কবুতর কয়, নবী গো আরামে থাকো, মাকড়সা কয় আরামে থাকো, আমরা পাহারাদারও হয়ে গেলাম। আল্লাহ কয়, কবুতর রে, আমার নবীর ইজ্জতের লাইগা, সম্মানের লাইগা ডিম পাইরা তা দেশো যা, কিয়ামত পর্যন্ত আমার হারামে বাস করবি, কেউ জবাই করবে না, কেউ খাবে না, খাবার বয়ে আনে তোদের খাওয়াবে, ইজ্জত দেবে, সম্মান দেবে। মাকড়সা, সৌদি আরবের লোক মাকড়সা মারে না, কিন্তু টিকটিকি পাইলে রক্ষে নাই, টিকটিকি পাইলে রক্ষে নাই, পিটায় মারবে, এটা মারা সুন্নাত। হুব্বে রসুল যদি থাকে বাজার, নবীর মোহাব্বত যদি থাকে, জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্য নবীর মোহাব্বতের জন্য আমার বাড়ি হবে নবীর বাড়ি, আমার বাড়ি হবে সাহাবার বাড়ি, আমার বাড়ি হবে আবু বকরের বাড়ি, আমার ঘর হবে নবীজির বাড়ি। সালাম দিয়া বাড়ি ঢুকবো, আমার সন্তান দিনদার হবে, আমার বাড়ি মোবাইল বিদায়ী হবে, নবীর সুন্নতে জীবন হবে, রাস্তার কান বিছাই খানা হবে, আমার সন্তান আলেম হবে, যেই সন্তান আমার জানাজা পড়াবে। মসজিদের ইমাম দিয়া জানাজা পড়াইবা, নিয়তটা তো ভালোই করছো। ইমাম কবে, আল্লাহ এই বুড়ো জ্বালাই আমার ইমামতি থাকে না। এ বুড়ো বড় ফাজিল ছিল, সকালে একবার খেদাইছে আমারে, বিকেলে একবার খেদাইছে। আল্লাহ এমন একটা ঝাঁকুনে দিবা কবরে, বুড়ো যেন সাইজ হয়ে যায়। কি কথা কয় না, একটু জোরে কর। বুড়ো তো বাড়িও জায়গা দেয় না, কোনো জায়গা নাই, এনে খালি ইমাম সামনে জ্বালায়। আর বেতন তো ইমাম সাহেবের বেতনের কথা যদি কাহিনী যদি আমি কই, বললেন 3000, 4000, 5000। আমার কথা হলো 3000, 4000, 5000 টাকায় কি 100 কেজি চাইল হয়? সবচেয়ে নিচের মানের যে চাই ও 6000 টাকা 100 কেজি।
ইমাম সাহেবের বা মাসে লাগে 100 কেজি চাল, তা উনি যদি 100 কেজি চাল কেনে, তরকারি কিনবে কি দিয়ে, ছেলেমেয়ের জামা কাপড় কিনবে কি দিয়ে, স্ত্রী কি খাবে? ইমাম থানবী আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, ভারতের এক গ্রামের মসজিদে নামাজ পড়ছেন। নামাজ পড়ে ইমামরে ডাকছেন, তাল এদিকে বেটা এদিকে। জি হুজুর, আজকে যে কিরাতগুলো পড়ছো নামাজে, এই কিরাতগুলো এখন আবার পড়ো। তা কিরাত পড়ার পরে একদম শুদ্ধ, কোনো ভুলই নাই। নামাজের মধ্যে ভুল পড়লে কেন? কয় যে হুজুর আপনি কিডা? আমার পরিচয় পরে, তুমি আগে কও। কয় হুজুর ওই আমি ছেলে মেয়ে হলো 9টা, এরা আমার 30 টাকা বেতন দেয়, ও দিয়ে আমার 10 দিনের খরচ হয় না। নামাজে পড়লে কি যে পড়ি, সংসারে চিন্তা করবো না, নামাজ পড়াবো, হুজুর কিচ্ছু মনে থাকে না। এখন হুজুর তাড়াতাড়ি কমিটির লোক, এই মুয়াজ্জিন সাহেবজি সবাই ডাকেন যে আশরাফ আলী থানবী সাহেব আসছে, হাকিমুল উম্মাত। ইমাম সাহেব তো শুই না, তাজ্জুব করি, হুজুর আমার মসজিদে। কমিটির লোক আসলে, এই ইমাম সাহেব কয় টাকা বেতন দেবে? হুজুর 30 টাকা দিই। 30 টাকার কাম না বেটা, ভালো মতো বেতন দাও যাতে ওর সংসার সুন্দরভাবে চলে, আর তোমাদের নামাজটা আল্লাহর কাছে দিনে রাতে 5 ওয়াক্ত যেন সুন্দরভাবে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ কবেন না? আর আপনারা কি আরেন? হুজুর মুষ্টির চাল নিয়ে যায় উঠো, এ বুঝেন তো হুজুর সারা গ্রাম কুড়িয়ে হয়েছে 11 কেজি। কয় কেজি? কথা কয় না। আমার মসজিদের সভাপতির যেই কয় বেতন বাড়ান, 4-5 জুমার উনি মসজিদে আসে না। আমি ঘটনাটা কি, বেতন বাড়ানোর কথা বলি, এক জুমায় করছি কি সভাপতি সাহেব বলে কি কত বেতন? কয় হুজুর আপনার তো 5200। তাহলে আপনি একটা কাজ করুন, আমার 2000 কমায় দেন। কয় কে তা করছেন কে? বলে আপনার এই 6 মাস ধরে করছি বেতন বাড়ান, তা আপনি তো বাড়ায় দেন না, তাহলে কমায় দেন। কি এবার কমিটি ডাইকে বাড়াইছে 5000 যায় আর 1000, 6200। আরো 15 বছর আগের কথা করছি আর কি। এখন তার ইমামতি করি না, লাগেও না, করিও না, শুধু খেতাবতি আল্লাহর রাস্তা। এই জন্য ইমামের বেতন বাড়াইয়া দিবেন, কারণ আপনি সূরা জানেন না, কিরাত জানেন না, নফল জানা নাই, সুন্নাত জানা নাই, নামাজ ভাঙার কারণ 19টা জানা নাই, নামাজের ফরজ জানেন না, ওয়াজিব জানেন না। ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায় আল্লাহর কাছে পৌঁছায় দিতেছে, সে হলো জামিন, জান্নাতের আমানতদার। হাসরের ময়দানে তার ওসিলায় জান্নাতে চলে যাবেন। তাহলে তার পারিবারিক অবস্থাটা ভালো কইরা দিবেন। হুজুর বাড়ি যায় 500 টাকা হাদিয়া দিয়ে দেবেন, ঈদ আসছে লুঙ্গি কিনে দেবেন, জামা বানায় দিবেন। যার হুজুর আমার আব্বা মা থাকলে দেওয়াই লাগতো, দিয়া দিলাম। আল্লাহর হস্তে দোয়া করবেন, বলারও দরকার নাই, শোনারও দরকার নাই। ইমাম সাহেব পায়া খুশি হয়ে যাবে, আলেম খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জাল্লাত। জোরে কোন ঠিক না বেঠি? আমরা বুঝি না। আবার অনেকে কয় হুজুর বলে বলি ভাত হয় না। না, ভাত তো আমরা খাই না। আমি না খাতে খাতে চিকন হয়ে গেছি, আর আমার নানা নাসির মোটা হয়ে গেছে। মানে উল্টো আর কি, আমি মোটা হয়েছি, উনি চিকুন হয়েছে। কথা কয় ঠিক না বেঠি? সেদিন হামিদুর রহমান সিদ্দিকী খোঁজ নিয়ে জানলাম উনি ডেলি 3টে মাহফিল করে। তাহলে 3টে মাহফিল মানে উনি প্রত্যেক দিন 2 লাখ টাকা আয় করে। হিসাব মিলালাম, যদি 60 দিন মাহফিল করে তাহলে কয় লাখ? 30 দিন মাহফিল করলে 60 লাখ। ওরে আল্লাহ, 2 ওয়াক্ত ওর ভাষাই লাগবে। দেখেন হেলিকপ্টারে যায়, হেলিকপ্টার মনে হয় বাত মাস, প্রত্যেক দিন হেলিকপ্টারে যায়। বললেন রিক্সার মতো উঠতেছে আর নামতেছে, বলে বলি ভাত হয় না, হেলিকপ্টার হয়। বেতন হয় না, 60 লাখ হয় বেটা। রেজেকের চিন্তা করবে না, রেজেক কে দিবে? আল্লাহ। বলেন কে দিবে? একজন আলেম বাংলাদেশে বেকার বসে নাই, নাসির না খেয়ে থাকে না, ফুরকান না খেয়ে থাকে না, ইয়াকুব না খেয়ে থাকে না, শফিক না খেয়ে থাকে না, ইজ্জতের রেজেক খায়। এই মাদ্রাসার কোন আলেম না খেয়ে থাকে না, এই মাদ্রাসার তলবের না খেয়ে থাকে না, তাদের বেতনও লাগে না, বিনা বেতনে লজিং খাওয়াচ্ছেন, টাকা দিচ্ছেন, আলেম হইতেছে। হাসরের ময়দানে এই ওসিলায় আমরা সকলেই জান্নাতি হয়ে যাব। জোরে কোন ঠিক না বেটি? হুজুর বললে বলি বাত হয় না,
ওরে ভাত, ভাতের জ্বালায় জিন্দগি তামা তামা কত খাবি। কালকের মাহফিলে গেছে 6 প্রকারের তরকারি, আগের দিনের মাহফিলে গেছে 18 প্রকারের তরকারি। খাওয়া দাওয়া তো ছাড়িয়েই দিছি, খাই না, তাও ছাড়ে না হুজুর, 1 পিস খাম। এলে আর খাওয়াইস না এই শরীরে, আর কত খাবো? যে কটা মুরগি আল্লাহ খাওয়াইছে এদেশের পাতে ছিল তা খাতে পারি নাই। কথা কন ঠিক না বেঠিক? ও তো কাড়িয়ে কুড়িয়ে খাইছে, আমাকে তো আর কাড়িয়ে খাওয়া লাগে না, যত্ন রে মানে খাওয়ায়। গরু খাবেন, খাসি খাবেন, মুরগি খাবেন। আবার ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। 1 বার না 2 বার না, আমি 23 বার হজ আদায় করছি, 40 বার মনে হয় উমরা করছি। বারবার মক্কা মদিনায় যাই, রিজিকের অভাব নাই। হাজার হাজার আলেম, কারো রিজিকের অভাব নাই, রিজিকের মালিক আল্লাহ। মাদ্রাসা চলে, লক্ষ্মী পাশায় যখন চলতো আমার জিগায় টিওনো শাহ হুজুর, আমি সভাপতি, কেমনি মাদ্রাসা চালান? 250-300 ছাত্র কেমনি চলে? আমি কই ডিয়ার স্যার, আপনার এই দৃশ্য দেখতে হলে শেষ রাত্রে আসা লাগবে। কেন গো হুজুর? বলে আমার মাদ্রাসায় শেষ রাত্রে বাজেট হয়, আমার বাচ্চারা ওঠে, আমার আলেমরা ওঠে, আমরা উঠি, তাহাজ্জুদ পড়ি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাত্রে মালিকের দরবারে উঠা পড়ি, সিজদায় লুটায়া ডাক দেই, আল্লাহ এই 300-400 তলবেলে মেরে যে পাঠায় দাও, নাইলে করতে খাওয়াবো। কেমনে আসে, কোন জায়গা থেকে আসে জানি না স্যার, আমার বাচ্চারা আল্লাহর কাছে কান্দে, বাজেট দিয়া দেয়, আসমান থেকে বাজেট চলে আসে, আর এই বাজেটে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাচ্চাদের রিজিকের ফয়সালা করে দেয়। টিওনো বলে হুজুর এমন বাবা তো কখনো ভাবি নাই। হাটহাজারি চলে 10,000 ছাত্র, নানুপাড়ি চলে 12,000 ছাত্র, দেওবন্দ চলে 20,000 ছাত্র, ওই নাসির নানার মাদ্রাসায় 3-4 হাজার ছাত্র, আমার মাদ্রাসা, এই পুণ্য মাদ্রাসা, ওই দলা হুজুরের মাদ্রাসা, ওই নগরকান্দা মাদ্রাসা, খাবাসপুর মাদ্রাসা, লালবাগ, হাটাজারি, নানুপুর, গহারডাঙ্গা, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার তলবেলে 3 বেলা খায়, ভালো ভালো খায়। কি রিজিক দেয়? জোরে কন। কোন তলবেলেম ধর্ষণ করে না, কোন তলবেলেম প্রেম করে বেড়ায় না, কোন তলবেলেম গুনার কাজ করে না, ডাকাতি করে না, লুটপাট করে না, কারো ক্ষতি করে না, উপকার করার চেষ্টা করে, ধর্ষণ করে না। যখন ঠিক না ঠিক? অথচ ভার্সিটির অবস্থা দেখেন, হালাত খারাপ, মরা লাশরেও ছাড়তেছে না। এই জন্য সন্তান আলেম বানাবেন, মাদ্রাসায় দিবেন, আল্লাহু আকবার, হাফেজ বানাবেন। আমার ভাইরা, লস হবে না। এক সময় যেন এই গ্রামটা, এই বাতা গ্রাম যেন হাফেজের গ্রাম হয়, বাতা গ্রাম যেন আলেমের গ্রাম হয়, বাতা গ্রাম যেন কারির গ্রাম হয়, টুপিওয়ালা গ্রাম হয়, বাতা গ্রাম যেন আল্লাহওয়ালা গ্রাম হয়। আমিন বলেন, আমিন আমিন। 1 লোক 99টা মার্ডার করছে। মার্ডার করে এক আল্লাহওয়ালা কাছে জিগায়, ভাইজান জীবনে তো আকাম বহু করছি, মোটে 99টা মার্ডার করছে, আল্লাহকে আমারে মাফ করবে? ওরে বাবা, একটা মার্ডার করলে মাফ করে না সুরা, তুই 99টা মার্ডার করছ। এখন কথা তোরও ভাই ছিলাম নাই, সেঞ্চুরি ঘুরাই, তরবারি কাজ চলে 1 কোপ দিয়ে ওটারও সাইজ করছে। এখন চিন্তা করতেছি, এতকাল তো 99টা মারছিলাম, আজকে যে এক আল্লাহর ওলিরে বললাম, এখনো পাই কি? আবার হাঁটতেছে। 1 লোক রেজে গায়, ভাইজান আল্লাহ কি আমারে মাফ করবে? আমি তো 99টা মার্ডার করছিলাম। এক আল্লাহর ওলিরে জিগাইছি, হে কয়ে মাফ করবে না, হেরেও দিছি, 100 হয়ে গেছে, আপনি 101 নম্বরে কলাম কোন, আল্লাহ কি মাফ করবে? ওই লোক চিন্তা করে, আমি যদি কই মাফ করবে না, তাহলে তো ওদের মতো আমার ঝাড়বে, দরকার না। হয় ভাই, আল্লাহ মাফ করবে। কেমনি করবে? ওই যে গ্রামে কিছু আল্লাহওয়ালা লোক আছে, আলেম উলামা, তাবলিগওয়ালা, সরমুনাইওয়ালা, ওই গ্রামে যায় যদি ওদের সাথে মিলে ঝুলে তওবা করতে পারেন, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ কবেন? এটা বুখারীর ঘটনা করছি, ডাইরেক্ট বুখারীর ঘটনা। তা পাগল রওনা হইছে, দেখি যে ওই গ্রামে যাই। কিছু দূর যাওয়ার পরে আজরাইল হাজির, জান কবজ করবে। জান্নাতের ফেরেশতা সাথে আইছে, জাহান্নামের ফেরেশতাও আইছে, মারামারি। জান্নাত ওয়ালারা বলে,
এই লোক সারা জীবন মার্ডার করছে, কিন্তু তওবার নিয়তে রওনা হইছে, এই জন্য আল্লাহ মাফ করছে, আমরা জান নেব। জাহান্নামের ফেরেশতারা বলে 99টা মার্ডার করছে, লাস্টে এক আল্লাহর ওলিরে মারছে, এর ক্ষমা নাই, আমরা জান নেব। বিপদে পড়ে গেছে। এবার আল্লাহ পাক আর এক ফেরেশতা পাঠাই দিয়েছে, তুমি বিচার করো। এই ফেরেশতা আইসা বলে, এখান থেকে মাপো, যদি আল্লাহ ওয়ালা বস্তি কাছে হয় তাইলে জান্নাতের ফেরেশতারা জানটা লয়ে যাবে, যদি বাড়ি কাছে হয় তাইলে জাহান্নামের ফেরেশতা লয়ে যাবে। লোকটা তো কেবল বাড়ি থেকে বের হয়েছিল, আল্লাহওয়ালা বস্তি অনেক দূর। আল্লাহ কাই জমিল ছোট হইয়া, আমি আল্লাহওয়ালাদের বস্তি আমার বান্দার জন্য কাছে বানাইয়া দিই। আমার বান্দার জান কবজ হবে, আমার গোলাম ইমান নিয়ে কবরে যাবে। যা যা যা, জমিন ছোট হয়ে যা। এ পাগল, জমিন কার গোলাম? জোরে কান, কার গোলাম? আরো জোরে কান, কার গোলাম? এবার যখন রাস্তা বাপা হলো, আল্লাহওয়ালা বস্তি কাছে, জান্নাতের ফেরেশতারা রূহটা লইয়া চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, তওবা করব বেশি বেশি, গোলামি করব কার? 5 ওয়াক্ত নামাজ আজ থেকে কে কে পড়বেন? হাত তোলেন, একটু হাত তোলেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। মালিক, ও মালিক, তোমার বান্দারা, যুবকরা ওয়াদা